Audio Jungle. এই মাত্র বিশেষ খবর, সন্দেশখালীর ধর্ষণ মিথ্যা, তৃণমূলের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাহ। কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সম্প্রতি সন্দেশখালী ঘটনা নতুন মোড় নিয়েছে। গোপন ক্যামেরায় বন্দি এক ভিডিওর বিজেপিরই সন্দেশখালী 2-এর মণ্ডল সভাপতিকে বলতে শোনা গিয়েছে সেখানকার আন্দোলন গোটাই সাজানো। তৃণমূল প্রথমে অপরাধ করে, পরে সেই অপরাধ ঢাকতে আরও ভুল করে। সন্দেশখালীর প্রসঙ্গে বাংলার শাসক দলকে আক্রমণ করে তেমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি সন্দেশখালী নিয়ে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন তৃণমূলের দাবি, সন্দেশখালীতে যে ধর্ষণের অভিযোগ উঠেছে তা সাজানো এবং বাংলাকে কলুষিত করতেই সন্দেশখালীর মহিলাদের নিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন শাহ, যদিও সরাসরি ভাইরাল ভিডিওর প্রসঙ্গে কোনো মন্তব্য তিনি করেননি। ইন্ডিয়া টুডে টিভির সাক্ষাৎকারে শাহকে সন্দেশখালী কাণ্ড নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বহু বছর ধরে ভোট ব্যাংকের রাজনীতির জন্য ধর্মের ভিত্তিতে নারীদের নির্যাতন করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি নিজেই একজন মহিলা, এই নির্যাতন বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ করেননি। সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে তৃণমূল যে দাবি তুলেছেন তা নিয়েও রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কথায়। প্রথমে তারা অপরাধ করে, তারপর প্রথম অপরাধ ভুল প্রমাণ করার জন্য আরও অপরাধ করে। কলকাতা হাইকোর্ট এবং মহিলারা মিথ্যা বলছে, সিবিআই তদন্ত কি ভুল? উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালীর ঘটনা নতুন মোড় নিয়েছে। গোপন ক্যামেরায় বন্দি এক ভিডিওয়ে বিজেপির সন্দেশখালী 2-এর মণ্ডল সভাপতিকে বলতে শোনা গিয়েছে সেখানকার আন্দোলন গোটাটাই সাজানো। এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে টাকা দিয়ে সাহায্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাউকে ধর্ষণ করা হয়নি। পরে নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন সন্দেশখালীর মহিলা অভিযোগকারিনীও। একের পর এক ভিডিও প্রকাশ্যে এসেছে। একের পর এক এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসার পর সন্দেশখালী নিয়ে রাজ্যে কিছুটা চাপে পড়ে বিজেপি। প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা যায় শুভেন্দুকে, কিন্তু গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের জনসভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে শুভেন্দু দিল্লির মেন্টর বলেই জানেন রাজনীতি কারবারিরা, ভিডিওর প্রসঙ্গে একটি কথাও বলতে শোনা যায়নি। বরং পাল্টা আক্রমণ শানিয়েছেন বাংলার শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই। প্রশ্ন উঠছিল, তবে কি জেনে বুঝে এবং কৌশলগতভাবে সন্দেশখালীর ভিডিও প্রসঙ্গে এড়িয়ে সন্দেশখালীর আন্দোলন প্রসঙ্গে জিয়ে রাখতে চাইছেন শাহ? কারণ যে সন্দেশখালী নিয়ে বাংলার বিজেপি নেতারাই কিছুটা সুর নামিয়েছেন, সেখানে শুক্রবার অমিত বারে টেনে এনেছেন সন্দেশখালীর প্রসঙ্গ। আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে রাজীগঞ্জের রোড শোতেও শাহকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালীর মতো ঘটনায় যুক্তদের জেলে পাঠানো হবে কিনা। মমতাদি এটা কি করতে পারবেন? তবে এবার সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে যে দাবি তৃণমূল তুলেছে তা নিয়ে বাংলার শাসক দলকে নিশানা করলেন শাহ। এদিকে আরও খবর, রাজ্যে রেশন কার্ড কত? খাদ্য দপ্তরের থেকে জানতে চাইল ইডি। কিসের সন্ধানে কেন্দ্রীয় সংস্থা? রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। যে মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তার হয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান সহ অনেকেই। বাংলায় চালু রেশন কার্ডের সংখ্যা কত তার হিসাব জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এ ব্যাপারে ইতিমধ্যেই খাদ্য দপ্তরকে একটি চিঠি দিয়েছেন ইডি, কিন্তু সেই চিঠির জবাব এখনও না আসায় আরও একবার চিঠি পাঠানোর তোড়জোড় শুরু করেছেন ইডি তদন্তকারীরা। রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগে তদন্ত করছে ইডি। যে
মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেপ্তার হয়েছেন ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান সহ আরও অনেকেই। তবে তদন্ত এখনও পুরোদমে চলছে। ইডি সূত্রের খবর, রেশন মামলায় তদন্তের প্রয়োজনেই রাজ্যের রেশন কার্ড সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইছেন তারা। খাদ্য দপ্তরের কাছে ইডির প্রশ্ন, রাজ্যে অ্যাক্টিভ রেশন কার্ড বা চালু রেশন কার্ড কতগুলি রয়েছে, অর্থাৎ যে সমস্ত রেশন কার্ড নিয়মিত রেশন তোলা হয় তার সংখ্যা কত। এছাড়াও ইডি জানতে চায় রাজ্যের 2019 সালের আগে কত রেশন কার্ড ছিল এবং এখন কত রয়েছে। ইডির তৃতীয় প্রশ্ন, রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার সময় কত রেশন কার্ড বাতিল হয়েছে। ইডি সূত্রের খবর, এই সমস্ত প্রশ্নের মাধ্যমে তারা জানতে চাইছে রেশন দুর্নীতিতে রেশন কার্ডের মাধ্যমেও কোনো দুর্নীতি হয়েছে কিনা। রেশন দুর্নীতির মামলা তদন্তে নেমে ইডির গোয়েন্দারা দেখেছিলেন ভুয়ো চাষি দেখিয়েও দুর্নীতি হয়েছে, যে চাল বা আটা দেওয়া হয়নি তা সংগ্রহ করা হয়েছে বলে দেখানো হয়েছে। আবার মিল মালিকদের কাছ থেকে ডিলারদের কাছে রেশন পাঠানোর ক্ষেত্রে রয়েছে কারচুপি, প্রতি লেনদেনে 10% করে কমিশন দেওয়া হয়েছে। তাই ইডি জানতে চাইছে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমেও এভাবে অতিরিক্ত রেশন তোলা হয়েছে কিনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ইডি জানতে চাইছে মৃত্যুর পরেও কোনো ব্যক্তির রেশন কার্ড কি নিয়ম মেনে বাতিল করা হয়েছে, নাকি সেই রেশন কার্ডের মাধ্যমেও বেআইনিভাবে রেশন তোলা চালু রয়েছে। পাশাপাশি সক্রিয় রেশন কার্ডের সংখ্যা জানতে পারলে রাজ্যে রেশনের চাহিদা ঠিক কত তাও জানা যাবে বলে মনে করছে তারা। তবে আপাতত খাদ্য দপ্তরের কাছ থেকে জবাব পাওয়ার অপেক্ষায় তারা। তো এই ছিল বন্ধুরা খবরটি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্লিজ, আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য।